এসেছি, আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। বাবাকে বলে এসেছি আমি যদি মরে যাই আমার লাশটা যেন দাফন না করা হয় বিজয়ের আগে পর্যন্ত। তো বন্ধুরা, একের পর এক ভয়াবহ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে। একটা সময় আমি শেখ হাসিনার চরম ভক্ত ছিলাম। আজ এই ভয়াবহ নির্মম হত্যাকাণ্ড দেখে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আমার আইডল মনে করতাম, আজকে তার সরকারের এই কর্মকাণ্ড দেখে আমি হতবাক। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলছে। তো বন্ধুরা, এখন অবধি যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে হিংসার জোরে মৃত্যু হয়েছে মোট 174 জনের। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী রবিবারও বাংলাদেশে 19 জনের মৃত্যু হয়েছে। এদিকে রবিবারই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে 56% নয় বরং 7% সংরক্ষণ থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবার জন্য 5%, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 1% এবং বিশেষভাবে দক্ষ ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 1% আসন সংরক্ষিত থাকবে। তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট খুব সুন্দর একটি রায় দিয়েছেন। এই রায়কে আমিও স্বাগতম জানাচ্ছি। আমার ভাবতে অবাক লাগে যে নিজেরই দেশের তরুণ যুবক যুবতী তাদের প্রতি তুমি গুলি চালাচ্ছ। বাংলাদেশ সরকার পুরোপুরিভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ হয়েছে। আমি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে তাদের যে কোটা লাইফ টাইম চলার কোনো মানে হয় না, একদিন বন্ধ হওয়া উচিত। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়া উচিত। বাংলাদেশের যুবক যুবতী আমার ভাইয়েরা তারা তাদের হকের জন্য লড়াই করছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিচ্ছি, আমি স্টুডেন্টদের সাথে, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ যুবক যুবতী স্টুডেন্টদের ভাইদের সাথে তোমরা লড়াই করে যাও, আমরা সবাই তোমাদের সাথে আছি। আজ বাংলার যুবক যুবতী দেখিয়ে দিল কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে তার নিজের হক ছিনিয়ে নিতে হয়। বাংলার বাঘ আবু সাইদ দেখিয়ে দিয়েছে কিভাবে লড়াইয়ের ময়দানে বুক চিতিয়ে থাকতে হয়। সে ভীতু নয়, সে পালিয়ে যায়নি, পুলিশের সামনে সে গুলি খেয়েছে, দাঁড়িয়ে ছিল, একটা নয় দুটো নয়, পরপর বুলেট সামনের দিক থেকে খেয়েছে। সে দেশের জন্য শহীদ হয়ে গেছে, হকের জন্য শহীদ হয়ে গেছে, হাজার হাজার ভাই বোনকে সেই হক পাইয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করা দরকার। এই যে 174 জন, না জানি আরও কতজন হবে, এই যুবকদের প্রাণের দায়ভার কে নেবে? এর জন্য দায়ীকে বাংলাদেশ সরকারকে এই দায় নিতে হবে। ভেবেছিলাম এই টপিকের ওপরে কোনো কথা বলবো না, কিন্তু আমাকে বাধ্য করালো। এই ভয়াবহ ছবি দেখেও কি করে চুপ থাকতে পারি? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি প্রত্যেক ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের প্রতিবাদ জানান এবং বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেন যে এটা কত বড় সে ভুল করেছে এবং এই ভুলের মাসুল যেন তাকে দিতে হয়। অনেক অনেক ধন্যবাদ।